সাইজ আলু নিয়ে ছুলে ধুয়ে নিয়েছি। গ্রেটারে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে রাখা আলুকে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিলাম। বাটি সুজি নিয়ে নিলাম। 2 টিস্পুন চালের গুঁড়ো আর 2 টিস্পুন বেসন দিয়ে দিলাম। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। 1 বাটি জল দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আরও 1 বাটি জল দিয়ে দিলাম। আরও মিশিয়ে নিচ্ছি। এইভাবে 5 থেকে 7 মিনিট ঢেকে রাখবো। 5-7 মিনিট পর ঢাকাটা তুলে দেখলাম সুজিটা ফুলে উঠেছে। এবার এর মধ্যে টিস্পুন রেড চিলি পাউডার দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। গ্রেট করে রাখা আলু দিয়ে দিলাম। এবার সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা ঘন হয়ে গেছে, তার জন্য আরও 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার সুজি আর আলুর মিশ্রণটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে একটা মন্ডর মতো পাকানো হয়ে গেছে। আগে থেকেই থালাতে তেল মেখে রেখেছিলাম, ওই থালার মধ্যে এবার পুরোটা ঢেলে দিচ্ছি। এইভাবে পুরো থালাতে ছড়িয়ে দিলাম। ঠান্ডা হয়ে জমে গেছে, এবার একটা ছুরির সাহায্যে পিস করে নিচ্ছি। এইভাবে পিস পিস করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার পিসগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াটা ভাজতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। স্ন্যাক্সটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে।